বেডরুমের জানলা থেকে কিন্তু আপনি এই ভিউটা পাবেন। আমরা এই লেকটাকে আরো ক্লোজে দেখব। তো আমরা যদি ক্লোজে যাই তাহলে লেকটা এইভাবে আছে, যেখানে মর্নিং ওয়াকের জন্য অনেকজন আসে। এই যে বিল্ডিংটা দেখছেন, এই যে লম্বা করে, এটা হচ্ছে দা 42। যদি প্যানোরামিক আমি ভিউ দেখাই তাহলে এটা একটা প্যানোরামিক ভিউ হচ্ছে। আকাঙ্ক্ষা যেটা আমি আপনাকে বলছিলাম 1 কিলোমিটারের ডিস্টেন্সে আছে, সেটা আমি এই জন্য বলছিলাম বিকজ সামনের যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এই কোঅপারেটিভের লিফট কিন্তু 5 তলা অবধি, মানে ছাদ অবধি যায়। যেহেতু ইস্টের দিকে রাস্তা আছে, তো এই রাস্তাটা সারা জীবন এখানে থাকবে, মানে কোনো ব্লকেজ হবে না। আর যদি আমি এবার আকাঙ্ক্ষা থেকে যদি আমি বলি, তাহলে আপনি বিশ্ব বাংলা সরণি থেকে যদি আপনি বিশ্ব বাংলা গেটের দিকে যান, ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে আপনি 4 লেনে আসবেন। এখান থেকে লেফটে যে রাস্তাটা ঢুকছে সেটা চলে যাচ্ছে আকাঙ্ক্ষার দিকে, আর এখান থেকে 900 মিটারসে প্রপার্টি। চলুন স্টার্ট করি। সবার আগে বিল্ডিং এর এলিভেশনের কথা বলি। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার G+4 এর কোঅপারেটিভ, আর পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। আমরা আজকে 3rd ফ্লোরে একটা প্রপার্টি এক্সপ্লোর করব। তার আগে বলে দিই, এই রাস্তাটায় যে লেকটা আপনাকে আমি বিগিনিং এ দেখালাম, এই রাস্তাটা কিন্তু একদম লেকের কাছে যাচ্ছে। ওখানে 3 কন্যা বলে প্রজেক্ট আছে। এখানে আপনি অনেক আন্ডার কনস্ট্রাকশন কোঅপারেটিভ যদি নিতে চান, MIG কোঅপারেটিভ আপনি এখানে পেয়ে যাবেন। আমাদের কাছে সাফিসিয়েন্ট নাম্বার আছে, আন্ডার কনস্ট্রাকশন আপনাকে প্রোভাইড করতে পারবো। এই রাস্তাটা সোজা যেটা আপনি দেখছেন সেটা 4 লেন। একটু আগে যেটা আমি দেখালাম আকাঙ্ক্ষা থেকে, যখন আমরা প্রপার্টিতে আসছিলাম গাড়িগুলো ওখান থেকে ক্রস করছে। প্রজেক্টটা হচ্ছে নবমী কোঅপারেটিভ, আর ডিটেলসটা আপনার ওখানে, অ্যাড্রেসটা আপনার ওখানে দেওয়া আছে। নিচে প্লেন্টি অফ পার্কিং স্পেস দেওয়া আছে, এখানে আপনি কিন্তু আপনার পার্কিং করতে পারেন। তার সঙ্গে এই প্রপার্টির সঙ্গে একটা পার্কিং কাভার পার্কিং আছে, আর তার সঙ্গে এখানে কিন্তু গেট আছে। দুটোই ডাইরেকশনে গেট আছে, মানে আপনার দুদিক থেকে রোড আছে, তো দু জায়গায় আপনি কিন্তু গেট পাবেন। তার সঙ্গে এখানে একটা আপকামিং গ্রসারি শপ আসতে চলেছে আপনাদের ডেলি নিডসের জন্য। আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না, এখানেই পাবেন। তো আমরা এবার যদি একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনার একটা এন্ট্রেন্স আছে, কিন্তু এখানেও পার্কিং স্পেস রাখা হয়েছে। তো পার্কিং স্পেস এখানে 8টা ফ্ল্যাটের জন্য 8টা কাভার পার্কিং দেওয়া আছে। আর তার সঙ্গে এখানে একটা লিফট আছে, যেটা কিন্তু G+4 এর বিল্ডিংয়ের মধ্যে মাত্র 4 তলা অবধি যায় না, 5 তলা অবধি যায়। আর এখানে আপনার স্টেয়ার আছে, স্টেয়ারটা সোজা কানেক্ট হয়ে যায় আপনার ফ্ল্যাটের উপরে। আর এই জায়গায় স্পেস রাখা আছে ফর পার্কিং, মানে টোটাল 8টা ফ্ল্যাট, আর 8টা ফ্ল্যাটের এগেনস্টে টোটাল 8টা পার্কিং এখানে দেওয়া হয়েছে। লোকেশন অ্যাডভান্টেজ যদি আমি আপনাকে বললাম আগেই, তো খুবই ক্লোজে আছে। আর এটা হচ্ছে আপনার লিফটটা হচ্ছে আপনার 4 প্যাসেঞ্জারের লিফট। যেহেতু ছোট কোঅপারেটিভ আছে, লিফটের একটু আগে বললাম কি লিফটটা কিন্তু আপনার 5 তলা অবধি যায়। আর যে ভিউটা আপনি পাবেন, এবার স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি একটা 3rd ফ্লোরের একটা কোঅপারেটিভ ফ্ল্যাট, 1250 স্কোয়ার ফিট উইথ পার্কিং, কাভার পার্কিং। আর এই ভিউটা যেটা হচ্ছে, এই ডাইরেকশনটা যদি আমি বলি, তাহলে এটা আপনাকে আমি এক্স্যাক্ট যদি বলি, এটা হচ্ছে ইস্ট। আপনার এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে, সামনে যে হাই রাইজ বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বেঙ্গল DCL 3 কন্যা। আর ভাবুন যদি আপনি ব্যালকনি থেকে এই ভিউটা যদি পান, ব্যালকনি না, আপনার বেডরুম থেকে। আর যেহেতু এটা ইস্ট আছে, তার সঙ্গে এটা কোঅপারেটিভ একটা, তাহলে লিফটটা আপনাকে যখন আমি দেখিয়েছি, লিফট থেকে যখন আপনি বেরোচ্ছেন, এটা হচ্ছে আপনার এন্ট্রি। 3 BHK 1250 কোঅপারেটিভ উইথ কাভার পার্কিং অন 3rd ফ্লোর, সাউথ অ্যান্ড ইস্ট ওপেন এই ফ্ল্যাটটা। আর এটা MIG কোঅপারেটিভ। তো আমি একটু আগে, সবার আগে যদি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটাকে একটু যদি দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অলমোস্ট 1 2 3 4 5 6, মানে হচ্ছে 22x12। এটা একটা আপনার রেক্ট্যাঙ্গুলার শেপের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে ব্যালকনির যে ভিউটা আছে সেটা যদি আমি একটু ক্লিয়ারলি আপনাকে দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার সাউথ ফ্রন্ট সাইডের এটা মানে ব্যালকনি, আর এটা হচ্ছে আপনার সাউথ। সামনে সব কোঅপারেটিভ আছে। সামনে যে রাস্তাটা দেখছেন, যদি আমি একটু যদি ক্লিন করে দেখাই, একটু যদি ক্লোজ দেখাই, তাহলে সামনের যে রাস্তাটা দেখছেন যেখান থেকে গাড়িগুলো পাস হচ্ছে, সেটা হচ্ছে আপনার 4 লেন, যেটা আপনার আকাঙ্ক্ষা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে যে 4 লেনটা, এই গাড়িটা যেটা পাস হলো। তো এটা হচ্ছে আপনার ব্যালকনি এরিয়া। ব্যালকনি হচ্ছে আপনার প্রপার সাউথে। আর আমি যদি ব্যালকনির ডাইমেনশন যদি বলি, তাহলে ডাইমেনশন হচ্ছে 1 2 3 4 5, মানে 10.5x3 কাছাকাছি এটা ব্যালকনি এরিয়ার। প্রপারলি এটা কিন্তু সাউথ ওপেন।
তার সঙ্গে আপনার এখানে গ্রিল দেওয়া আছে ফর দ্য সেফটি পারপাস। এরপরে যদি আমরা একটু আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার দিকেই যাচ্ছি, আমি সবার আগে দেখাচ্ছি আপনাকে কিচেনটা কিন্তু হচ্ছে ওপেন কিচেন। ওপেন কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি ব্যালকনি দেওয়া আছে। ইউটিলিটি ব্যালকনিটার ডাইরেকশনটা যদি আমি বলি সেটা হবে আপনার ওয়েস্টের দিকে, আর কিচেনের যদি ডাইরেকশনটা বলি তো এটা হচ্ছে আপনার নর্থের দিকে কিচেন। দুটো র্যাক করা আছে, নিচে আপনার স্পেস ছাড়া আছে, আর তার সঙ্গে এখানে সিঙ্ক আছে, এখানে ওয়াটার পিউরিফায়ারের প্রভিশন আছে, এক্সস্টের প্রভিশন আছে। তো আমি একটু ইউটিলিটি ব্যালকনিটা যদি ওপেন করি, ইউটিলিটি ব্যালকনিতে যদি আমি ইন করি, এখানে থেকে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে ওয়েস্ট। সামনে যে ভিউটা দেখছেন সেটা হচ্ছে আপনার 4 লেনের আর থার্ড প্লট, মানে প্রথম আপনি যেটা পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখছেন, তারপরে এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড ফ্লোর থার্ড প্লট। ইউটিলিটি ব্যালকনির এখানে একটা ওয়াটার কানেকশন দেওয়া আছে। বাড়িতে যদি পুজোর বাসন ধোয়ার জন্য যদি আপনি কিচেনে যদি না ধুতে চান, তাহলে এখানে সেপারেট একটা ওয়াটার কানেকশন দেওয়া আছে। তো ইউটিলিটি ব্যালকনিটা কিন্তু খুব একটা বড় না, বাট ইউটিলিটি ব্যালকনির হিসাবে এটা ঠিক আছে। 6 বাই প্রায় এটা 3-3.5 ফুটের কাছাকাছি হবে। তো এটা হলো আপনার ওভারঅল, এটা আপনাকে আমি দেখালাম ইউটিলিটি ব্যালকনি। লিভিং ডাইনিংটা এখনো দেখতে পাচ্ছেন। তারপরে আমরা কিন্তু এবার বেডরুমগুলোতে যাব। তার আগে কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটার যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 11 বাই 5 কমন টয়লেটের ডাইমেনশন হচ্ছে। ওয়াল মাউন্টেড কোমোড হচ্ছে, তার সঙ্গে আপনার এখানে হ্যান্ড শাওয়ার দেওয়া হচ্ছে, যেটা কিন্তু খুব রেয়ারলি দেখা যায়। এখানে আপনার হ্যান্ড শাওয়ার দেওয়া হচ্ছে, তার সঙ্গে আপনার এখানে গিজারের প্রভিশন আছে, এক্সস্টের প্রভিশন আছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, আর আপনার এখানে বেসিন আছে। তো এটা কমন টয়লেট হয়ে গেল। কমন টয়লেটের ডাইমেনশনটা আপনাকে আমি বলে দিলাম। এরপরে যেখান থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম, আমি ওই জায়গায় যাচ্ছি, ওই বেডরুমে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট বেডরুমের ডাইরেকশনটা হচ্ছে, এটা কর্নার বেডরুম। যদি আমি সাইজ বলি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 13 বাই প্রায় 12 কাছাকাছি এই বেডরুমটা কিন্তু প্রপারলি সাউথ অ্যান্ড ইস্ট। আপনি যদি দেখতে পাচ্ছেন, এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথ আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্ট। আর ইস্ট থেকে যে ভিউটা একটু আগে আমি দেখালাম, সেই ভিউটা কিন্তু সারা জীবন কিন্তু খোলা থাকবে। এই রোডটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। ওই লেকটা যেটা দেখছেন ওটাও সারা জীবন খোলা থাকবে। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এর সঙ্গে আমি যদি টয়লেটটাকে যদি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, সামনে যে আপনি ডোরটা দেখছেন এটা হচ্ছে আপনার টয়লেট। তো টয়লেটের কাছে যদি আমি একটু এগিয়ে যাই, তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা কনফিউশন মনে হয় আমার আছে। হ্যাঁ, এই টয়লেটের কিন্তু দুটো এন্ট্রেন্স আছে। তো আপনি যদি চান একটা বন্ধ করে দিতে পারেন। আমি সেটাই দেখিয়েছিলাম আপনাকে একটু আগে এক্স্যাক্টলি। এই জায়গা থেকে একটা এন্ট্রেন্স আছে। তো এটা দুটো এন্ট্রেন্স আছে। তো এটা মাস্টার বেডরুম না, আমার বলাটা একটু ভুল হয়েছে। এরপরে আমরা যাচ্ছি আরেকটা বেডরুমে, যেটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। বেডরুমের ডাইমেনশনটা যদি আমি বলি 1 2 3 4 5 6 আর 1 2 3 4, মানে এটা প্রায় 10 বাই 12 কাছাকাছি এটা একটা বেডরুম হচ্ছে। সেটা হচ্ছে আপনার ইস্ট ডাইরেকশনে ওপেন থাকছে। সিঙ্গেল একটা উইন্ডো আছে। এখানে প্রত্যেকটা বেডরুমে আপনার এসির প্রভিশন থাকছে। যদি ভালো করে দেখেন, এসির প্রভিশন প্রত্যেকটা বেডরুমে থাকবে। আর এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এখান থেকেও কিন্তু সেম ভিউটা পাবেন, যেটা আপনি ওই বেডরুম থেকে আপনাকে দেখালাম। তো এটা একটা স্পেসিয়াস হচ্ছে 3 বেডরুমের মধ্যে সেকেন্ড বেডরুমটাকে আমি কভার করলাম। এবার ফাইনালি আমরা যাচ্ছি মাস্টার বেডরুমে। তার আগে আপনাকে একটু বলে দিই কি, এখানে আপনার লফটের প্রভিশন দেওয়া আছে কিচেনের ঠিক পাশে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। যে ফ্লোরিংটা দেখছেন সেটা হচ্ছে উডেন টেক্সচার ফ্লোরিং দেওয়া আছে। এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া আছে, তো সেটাও আপনাকে আলাদা করে করতে হবে না। আর এখানে আপনার ইলেকট্রিক পয়েন্ট, এখানে ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে। এরপরে যখন আমরা মাস্টার বেডরুমে যাচ্ছি, তো এটা হচ্ছে আপনার উডেন টেক্সচার টাইলস আছে। এর ডাইমেনশন যদি বলি, এটা অ্যাপ্রক্স 14 বাই 14, 14 বাই 14। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এর ডাইরেকশনটা যদি আমি বলি, এটা হচ্ছে আপনার সাউথ আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট। তো সাউথ ওয়েস্টে এটা কিন্তু কর্নার মাস্টার বেডরুম। এখানেও দুটো উইন্ডো আছে। তো ক্রস ভেন্টিলেশন আপনার প্রপার থাকছে। সামনে থেকে আবার সেম ভিউটা আপনি পাবেন। অনেক কোঅপারেটিভ ওইদিকে হচ্ছে। তো
এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের মধ্যে অ্যাটাচ টয়লেটটাকে যদি আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, তাহলে এখানে অ্যাটাচ টয়লেটটা হচ্ছে 1 2 3 4, মানে 4.5 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9 10, 4.5 ফুট বাই 10-এর কাছাকাছি টয়লেট আছে। তার সঙ্গে এখানে আপনার বেসিন কাউন্টার দেওয়া আছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে এখানে আপনার দেওয়া হচ্ছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এক্সস্টের প্রভিশন আছে। এক্সস্টের প্রভিশনের সঙ্গে সঙ্গে আপনার এখানে উইন্ডোগুলো আছে, লাইট সাফিসিয়েন্ট আছে। এখন প্রায় বাজে 11:15, আর আমরা কিন্তু এখন এই 3 BHK এর মধ্যে আছি। আর লাইট যেটা দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় কিন্তু লাইট নেই, কিন্তু সাফিসিয়েন্ট লাইট আপনি কিন্তু আপনার ফ্ল্যাটের মধ্যে পাচ্ছেন। তো টোটাল স্কোয়ার ফিট হিসাবে আমি আপনাকে বলে দিলাম। এবার প্রাইসিং এর পার্টটা আমি আপনাকে এটা লাস্টে বলছি। ফ্লোরে আছি, লিফট 5th ফ্লোর অব্দি আসছে, মানে ছাদ অব্দি আসছে। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন রুফ, একটা এখান থেকে এন্ট্রেন্স আছে আর একটা এখান থেকে এন্ট্রেন্স আছে। এটা হচ্ছে স্টেয়ার, মানে আপনি যদি 4 তলায়ও যদি টপ ফ্লোরেও যদি ফ্ল্যাট নিয়ে থাকতেন, তাহলে আপনাকে কিন্তু 5 তলায় এই সিঁড়ি ভেঙে আসতে হতো না, আপনি লিফটের মাধ্যমে একদম 5 তলায় চলে আসতেন। এবার আমি দেখাচ্ছি আপনাকে যে লোকেশনটার কথা আমি বলছিলাম, সেটার উপরেই এবার আমি আসছি। আকাঙ্ক্ষার কাছে কেন? তো এটা হচ্ছে রুফ ওয়াল, মানে ভালো করে এখানে টাইলস দিয়ে রুফিং করা হয়েছে। আর এটা আপনি যেটা দেখছেন, এটা হচ্ছে প্রপার আপনার রাজারহাট নিউ টাউনের। আমি আপনাকে এখান থেকে দা 42টাও দেখাতে পারি, যে লম্বা বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু এটাকে জুম করার চেষ্টা করছি। এই যে বিল্ডিংটা দেখছেন, এই যে লম্বা করে, এটা হচ্ছে দা 42। যদি প্যানোরামিক আমি ভিউ দেখাই, তাহলে এটা একটা প্যানোরামিক ভিউ হচ্ছে। আকাঙ্ক্ষা যেটা আমি আপনাকে বলছিলাম 1 কিলোমিটারের ডিস্টেন্সে আছে, সেটা আমি এই জন্য বলছিলাম বিকজ সামনের যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর এটা হ্যাঁ, আর এই জায়গায় হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। আর এটা হচ্ছে আপনার এই 4 লেনটা, যেটা আমি আপনাকে ভিডিওর স্টার্টিংয়ে দেখিয়েছিলাম যখন ইন্ট্রোটা আমি করছিলাম। আর এখানে আপনার কিন্তু প্রচণ্ড আপনার কোঅপারেটিভ, যদি আপনার কোঅপারেটিভের রিকোয়ারমেন্ট যদি আন্ডার কনস্ট্রাকশনেও আপনি যদি দেখেন, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আন্ডার কনস্ট্রাকশনেও আপনাকে 2 BHK আর 3 BHK MIG আপনাকে প্রোভাইড করতে পারবো। এখানে একটা ইন্ডিভিজুয়াল বাড়ি আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি যদি এই দিকে যদি যাই ছাদ থেকে, তাহলে এখান থেকে যে ভিউটা, এই ভিউটা যেটা আমি আপনাকে দেখাচ্ছি, সেটা আপনি বেডরুম থেকেও দেখেছিলেন। তো এই ভিউটা কিন্তু আপনি পাবেন। হাই রাইজ বিল্ডিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার 3 কন্যা। তো অ্যাপ্রক্স 1 কিলোমিটার ফ্রম আকাঙ্ক্ষা, আউল মোড় থেকে একটু দূরে হবে। তো ওভারঅল এটা হচ্ছে 1250 স্কোয়ার ফিটের একটা কোঅপারেটিভ। প্রাইজিংয়ের যদি আমি কথা বলি, এটার প্রাইজিং হচ্ছে আপনার 75 লাখ, যিনি সেলার চাচ্ছেন, বাট এটা একটু নেগোশিয়েবল আছে। তো এটা কতটা নেগোশিয়েট হবে সেটা আগে প্রপার্টি দেখবেন, দেখার পরে আপনি কিন্তু এটাকে ডিসাইড করতে পারেন। সামনে আপনি ওয়েস্টিনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার ওয়েস্টিন আছে। 16 নম্বর ট্যাঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 16 নম্বর ট্যাঙ্ক আছে। আর এটা হচ্ছে আপনার মেন রোডটা, 4 লেন যেটা আছে। আর এই রোডটাই কিন্তু চলে যাচ্ছে আপনার সোজা বেঙ্গল ডিসিএল 3 কন্যার দিকে। আর 3 কন্যা তো আমাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে। যদি আপনারা কোনো ইনকোয়ারি আপনাদের থাকে, তাহলে আপনারা আমাদেরকে ডিসপ্লে নাম্বারগুলোতে কল করতে পারেন।